ভাত খাও তার ভাত আর ছিল না। আহা, এর সূক্ষ্ম জবাব দিবেন, নইলে কিন্তু স্টানটা আপনার মাথায় ভাঙবে। আমার সামনে পড়লে হয় শালক, আমি মানবো না। হ্যাঁ মানবো। আমি আনোয়ার সরকার বলতে চাই, যারা নবীর সঙ্গে দর্শন করছে তারা আল্লাহর সঙ্গে দর্শন করার কোনো দরকারই নাই। অফেন্স চালিয়েছে আনোয়ার সরকার এই বাউল জগতে। এই যে গাঁজা যে খায়, এটা আপনার বেলায়েতের মধ্যে কোন জায়গায় আছে যে বেলায়েত গ্রহণ করলে গাঁজা খাইতে হইব? এই নবুয়তের গায়ক, এই তো তোমার কাছে আমার প্রশ্ন। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছে। এর নাম কি, আর বাপের নাম কি, আর বাপ কিসের ব্যবসা করে খাইতো? এই প্রশ্নের জবাব রুমি সরকার বাজার থাকলো, রুমি সরকারের বাসার যেগুলো ছোট ছোট ফুটো হাঁস মুরগি আছে, এগুলোও জব করতে করতে শিল্পী মানুষের বাড়ির হাঁস মুরগি তো। তবে নবুয়তের গায়ক আমারে যা জিজ্ঞেস করছে, হ্যাঁ, কয়ে পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে আপনার বেলায়েত কোথায় ছিল? বেলায়েতটা দেখতে কেমন? এই বেলায়েতের কারখানা কোথায়? কে কারে নিয়ে এসে কখন দিল, কিভাবে দিল? বেলায়েত করলে কি হইব, না করলে কি হইব? বাবা, আর আমি কুমুটিতে বলবো, শাহাদত ফকিরের সুযোগ্য সন্তানকে আমি বলবো, এতগুলো লোক আসছে, তারা কিন্তু কথার জন্য, গানের জন্য কিন্তু আসে নাই। এই পালার মধ্যে যেন ডিস্টার্ব করেন না। বিচ্ছেদ কখন গাইতে হইব এটা আনোয়ার সরকারের চেয়ে ভালো কেউ জানে না। ফজরের নামাজ কখনো জহরের রক্ত হয় না, আর জহরের নামাজ কায়দা হলে ফজরের সময় পড়া যায় না। বিচ্ছেদ কখন গাইতে হইব, ভাব তত্ত্ব কখন উদয় করতে হইব, এটা আনোয়ার সরকার, এটা রশি সরকার একটু হলেও দিচ্ছে আমার আস্তে। কিন্তু পালার মধ্যে ডিস্টার্ব করেন না। পালা কিন্তু নবুয়ত আর বেলায়েত শ্রেষ্ঠতম পালা। হ্যাঁ আমার ভাইরা, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার রে, আকার কহিষ্কার দীর্ঘিকার কোনো কিছু ছিল না। ও ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কুন্দুত কামজার মাগফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, আল্লাহ ছিল অচেতন কোটি কোটি লক্ষ লক্ষ বছর, আল্লাহ নিজেই ছিল অচেতন। কুন্দুত কামজার মাগফিয়ান গুপ্ত ধনাকারে, বেরামিন কূপের মধ্যে আল্লাহ গুপ্ত ধনাকারে নিজেই অচেতন ছিল। কি যেন ছবি দেখে আমার আল্লাহ নিজেই চেতন হয়ে গেল। আস্তে আমার আল্লাহ চেতন হয়ে মনে মনে ভাবতেছে, রে আমি এত বড় একটা জিনিস, এত বড় একটা শক্তিশালী বস্তু, আমি এত বড় একটা সম্মানী জিনিস, কিন্তু আমি প্রকাশ হই কি করে? বাবা, এই থানার এমপি সাহেব আছে, যদি ভোটার না থাকে, মানুষ যদি না থাকে, এমপির কি মূল্য আছে? আল্লাহ চিন্তা করলো, আমি যে এত বড় একটা শক্তিশালী সম্মানী জিনিস, তা আমার সৃষ্টি নাই, আমার দেখবো কে, আর আমার এই সম্মানটা বুঝবো কে? আরে তখন আমার আল্লাহ চিন্তা করলো, আমি প্রকাশ হব রে। তাই আমার আল্লাহ প্রকাশ হওয়ার জন্য আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। কিন্তু ডিম বাসতে হইতে পারে না। আমার আল্লাহ আরো 3টা শব্দ দিল গো। আল্লাহ শব্দ দিল হু হা হে। কিছু কিছু গায়ক, কিছু কিছু পীর কয় হু হা হে, এই 3 শব্দ দিয়া ডিমটা বাসতে করছে। এইটা আনোয়ার সরকার মানে না। যারকে চৈতন্য জ্ঞানের অধিকারে মানুষ, তারা মানবে না। আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। ডিম বাজতে হয় না। আল্লাহ বললেন হু হা হে, ডিম বাজতে হয় না। কিন্তু আমার আল্লাহ 2টা শব্দ দিল। 2টা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা বাজতে হলো। কিন্তু 2টা শব্দ পবিত্র কোরআনে আজও রয়ে গেল। আল্লাহ বললেন ইয়া কুন, কোরআনে কোন আছে না? আল্লাহ বললেন ফাইয়া কুন, কুন মানে হয়ে যাও, কুন মানে সৃষ্টি, আর ফাইয়া কুন মানে আল্লাহ একদিন পৃথিবী ফানা করবে। কোরআনটাই জাহেরি, কোরআনটাই বাতিনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই নবুয়ত, কোরআনটাই বেলায়েত। কোরআন ছাড়া যারা ফকিরিগিরি করে এরাও আমার শালা লাগে, আর যারা বিশ্বাস করে এরাও আমার শালা লাগে। এমনি এমনি না অগবনক আনোয়ার সরকার 3 বার করে বিয়ে, এইভাবে কোরআনের বাইরে যারা এগুলো করে, অগবনক আমি 3 বার করে বিয়ে করি। এটা তো 20 বছর আগে আমি ক্যাসেট করে দিই। আমার আল্লাহ বললেন ইয়া কুন,
গুণ বলার সঙ্গে সঙ্গে ডিমটা প্রাত করে দুটি খণ্ড হয়ে গেল। নিচকার খোসলা দে জমিন, ওপরকার খোসলা দে আসমান। ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো। খুব খেয়াল করে শুনতে হবে, 10টা সিসর থেকে আরশ কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। এখন বেহস্ত কয়টা? এই তো আল্লাহ কি শুরু থেকে কি আল্লাহ কি কম বাড়া করে বানাইছে? আল্লাহ 2 ভাগে পৃথিবী ভাগ করছে, জোড়া জোড়া বানাইছে। 7 তালা আসমান, 7 তালা জমিন, 7টা বেহেশত, 7টা দোজক। একটা বেহস্ত আল্লাহ বানায় নাই। আপনাকে মতন আমার মতন একটা পাবলিক বানাইছিল। আল্লাহরে ধাক্কাতে ভাইলা দিয়া বেহস্তরা কাইরা নিল। সেদিন থেকে কিছুদিন হলে আল্লাহর বেহস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। এই নবুয়তের গায়ক, এই তো তোমার কাছে আমার প্রশ্ন। একটা বেহস্ত আল্লাহ বানায় নাই, একটা পাবলিক বানাইছে। এর নাম কি? আর বাপের নাম কি? আর বাপ কিসের ব্যবসা করে খাইতো? না, আর বাপ পেপার থেকে বেচতো। কিসের ব্যবসা করে খাইতো? আর যে বেহস্তটা আছে কাইরা নিল, বেহস্তটার নাম কি? আল্লাহর বান্দা নবীর উম্মত বইরা গেলে আল্লাহর বেহেশতের মধ্যে কেটা যাইবো, আর ওই পাবলিকের বেহেশতের মধ্যে কেটা যাইবো। এই বেহস্তরা কোন জায়গায় রাখছে? হাদিস কুরসি পয়রা দেখছি, কোরআন দর্শন পয়রা দেখছি। একটা বেহস্ত এরকম 15টা পৃথিবীর সমান। এই বেহস্তরা রাখছে কোন জায়গায়? যদি বলো মাটির তলে, তাহলে এত বালু তুলিচ্ছে, ডিজার করতেছে, একটু কানেও বাজলো না? আমার কথার যুক্তি আছে। আমার প্রশ্ন, একটা বেহস্ত যদি পৃথিবী 15টা পৃথিবীর সমান হয়, এই 15টা বেহস্ত আল্লাহ কোন জায়গায় রাখছে? আর আল্লাহর বান্দা নবীর উম্মত মইরা গেলে আল্লাহর বেহেশত কেরা যাইবো, আর এই পাবলিকের বেহেশত কেরা যাইবো? এটা প্রশ্ন কইরা ছিলাম। দেখেন আজ কোন দিক থেকে প্রশ্ন আসে। আমার ভাইরা রে, 10টা সিসর থেকে আরশ কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, একিত্ব দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আল্লাহ পয়দা করলো। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে যাও গো, তোমরা হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ। কলমের মাথা ফাটা না? হ্যাঁ, এই কলমের মাথা ফাটা নাই যে? ফাটা। এই মাথা ফাটা না হলে কালি ছাড়বো? কোরআন শরীফে আলিফ আছে, আলিফের কিন্তু মাথা ফাটা আছে। এখানে কোরআন আলা লোক নাই, আলিফের মাথা ফাটা। গম বেহেশতের খাদ্য। যে গমের রুটি খায়, ও নবুয়তের গায়ক, নবীজির 14 গোষ্ঠী এই গমের রুটি খায়া জীবন যাপন করছে। গমের মধ্যে ফাটা না? ফাটা। খেজুর হচ্ছে আরবি খাদ্য, বেহেশতের খাদ্য। যে খেজুর খায় নবীর 14 খানদান জীবন বাঁচাইছে। খেজুরের মধ্যে ফাটা না? আটির মধ্যে। আর শালা আসল কথা কয় যে মংপুর জেলায় এরা বুঝুক না, হয় না বুঝুক, খালি খেজুরের ফাটা আর গমের ফাটা আর কলমের ফাটা আর আলিমের ফাটা না, শালা জগৎটাই ফাটা। এইভাবে আমার ভাইরা নেই, আমার কয় বেলায়েত কোথায় ছিল? কয় কি রে? হ্যাঁ, আল্লাহ কয় এই কলম তুমি লেখো রে। ওরে কলম তখন লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা গো তুমি ব্যতীত নাই কোনো মাবুদ মাওলা। পজের সুরে কথা বললে কি খারাপ লাগে? বাবা আমার আল্লাহ কয় কলম রে তুমি লেখো। কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 40,000 বছর লাগে। আল্লাহ কয় কলম তো আমার মন বোঝে না। এই কলম খালি লা ইলাহা ইল্লাল্লাহতে খাতা ভরাইছে, আর সাথে আর কিছু নাই, জের জবর পেশ কিছু নাই। কলম মনে মনে কয় যে আল্লাহ ছাড়ার আমি কলম ছাড়া তো আর কেউ নাই, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আল্লাহ ধমক দিল কলম কি বলতে চাও? কলম তখন থরথর করে কাঁপতে কাঁপতে গো, কলম কাঁপতে কাঁপতে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম দাঁড় হইল। কলম দাঁড় হয়ে লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন কলম লেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তখন সালাম দিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ জেনে নাও, আমার নবী কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই, আল্লাহ নিজে নবীকে সালাম দিয়েছে।
নবী কোনোদিন আল্লাহরে সালাম দেয় নাই, আল্লাহ নিজে নবীরে সালাম দিছে। আর বাংলাদেশে একদল আছে এরা কয় যে নবী হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের বেটা। কই নবী প্রস্রাব করছে, পায়খানা করছে। ওই শালা, তুই প্রস্রাব করলে 40 গজ ফাঁকতে গেলে দুর্গন্ধ লাগে, আর নবী প্রস্রাব করছে, প্রস্রাব থেকে ইসমামিশ করার সেন বের হচ্ছে। প্রস্রাব খায় সব একটা জান্নাতি পাইছে। আর ওই শালারা কয় নবী প্রস্রাব করছে, পায়খানা করছে, নবী আমাগো মতো মানুষ। নাউজুবিল্লাহ, জোরে পড়তে হইব। ওদিকে কান দেবেন না। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। এই আই এম চ্যালেঞ্জ, আই এম আনোয়ার সরকার। আমার বাসা বগুড়া সোনাতলা মাস্টারপাড়া। আমার পীরের নাম আব্দুল রশিদ সরকার, আমার গুরু ভাই বদিনী সিদ্ধাস আব্দুল বাসার চান। ওপেন চ্যালেঞ্জ আনোয়ার সরকার এই বাউল জগতে। এই যে আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবী কুল কায়নাতের নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ বলছে আমারে পাইতেছিল, আমার বিশ্ব নবীরে মহব্বত করো। আর এরা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা, মক্কায় হজ করে মদিনায় যাওয়ার দরকার নাই। আমার সামনে পড়লে হয় শালক আমি মানবো না, হ্যাঁ মানবো। আমি আনোয়ার সরকার বলতে চাই, যারা নবীর সঙ্গে দর্শন করছে তারা আল্লাহর সঙ্গে দর্শন করার কোনো দরকারই নাই। আমার আল্লাহ কইছে যে মানুষটারে সৃষ্টি না করলে পৃথিবীর এক কোনা বালুর দানা উনি সৃষ্টি করতেন। আল্লাহ বলছে যে যাহার আসে তার দর্শন করলে আমার দর্শন হয়ে যায়। আর আমার নবী যে একবার দেখছে, আমাকে দেখার তার কোনো প্রয়োজন নেই। সেই নবীর উম্মত আমরা। আজকে সারা রাত্র পালাগানের মধ্যে আমার নবীর কথা শুনে সবার চোখ থেকে একটু হলো পানি আনতে হবে। কি বাবা, কিন্তু পানি আনার তো একটা টাইম আছে বাবা। ওই আগাত্রে চোখ ভূতে দিতে পানি বাড়ি করা যাবে না। হ্যাঁ, যদি কোনো কঠিন মানুষ থাকে আমার কথা বুঝতে হবে, সে টাইমটা আমাকে দিতে হবে। প্রথমটা যে কিছু করা যাবে না, একটু দোয়া রাখবে। আমার আল্লাহ সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ের নবী গো। আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা বৃক্ষ, বৃক্ষটার নাম হচ্ছে একিন। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা ময়ূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের মাথার তাজ। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল ময়ূরের 2 কানের বালা। আরে ময়ূরটা ছিল আমার দিনের নবী মুস্তাফা, মাথার তাজটা ছিল মাওলা আলী, গলার মালা ছিল মা ফাতেমা, কানের বালা ছিল ইমাম হাসান হোসেন 2 ভাই। আরে প্রথম বেলায়েত ছিল আমার নবীর কাছে গো। সে বেলায়েতটা আমার নবী সর্বপ্রথম মাওলা আলীকে দিয়েছে সৃষ্টির মূলে। আর পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার নবীর 30 বছরের ছোট মাওলা আলী জন্মগ্রহণ করছে কোথায়? নবী আল্লাহর নবী, কিন্তু আল্লাহর ঘর কোনটা? কাবা ঘর। কাবা ঘরে কি নবী জন্ম নিয়েছে? নাই, নবী জন্ম নিয়েছে আব্দুল্লাহর কুড়া ঘরে। আর মাওলা আলী মুশকিল কোষা গো, এই কাবা ঘরের মধ্যে হযরত আলী জন্মগ্রহণ করছে। আমার ভাইরা, আলী জন্মগ্রহণ করার পর আলী চোখে থিত পায় না, মুখে কিছু খায় না। বনি ইসরাইল বংশের লোক, ইহুদির লোকেরা কয় এই মুহাম্মাদের ভাই হইছে তাই অন্ধ, কিছু খায় না, প্রস্রাবও করে না, পায়খানাও করে না। আর আমরা জন্ম নেওয়ার পর প্রস্রাব কইরা দেই, পায়খানা কইরা দেই, মধু মুখে দেয়, না হইলে মায়ের গাবা দুধ মুখে দেয়। কান্দে উঠি না গো। 3 দিন যাবত আলী প্রস্রাবও করে না, পায়খানাও করে না, গাবা দুধও খায় না, কিছু খায় না। আলী চোখেও দেখে না, অন্ধ। কয় মুহাম্মদ তোমার ভাই হয়েছে তাই অন্ধ। আমার নবী কয় আমার ভাই অন্ধ না। বলে আমরা সচক্ষে দেখলাম। কয় না, অন্ধ না। বলে যদি অন্ধ হয় তখন নবী বলছিল তোমাদের ধর্ম ঠিক হবে। আর যদি অন্ধ না হয় বলে সবাই তোমার কলেমা পড়ে আমরা মুসলমান হব। বলে চলো 72 জন ইহুদি নিয়ে আমার নবী কাবা ঘরের দরজায় যায়। নবী হযরত আলীর মায়ের নাম ছিল হালা বিনতে ফাতেমা, হযরত আলীর বাবার নাম ছিল আবু তালেব। চাচি গো, চাচি আমার ভাইকে আমার কোলে দেন। আমার মায়ের নবী গো যখন এভাবে হাত বাড়াইল গো, হালা বিন ফাতেমা মাওলা আলীকে 3 দিনের সন্তানকে আমার নবীর কোলে দেয়। হযরত আলী নবীর কোলে যায়, চক্ষু খুলে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরে
ওরে হযরত আলী কয়, আমার নবী কয়, হযরত আলী গো তুমি আমাকে কোরআন পড়া শোনাও। কয় কোরআনের কি পড়বো? কয় সূরা, এবার কোরআন শরীফে 7টা মুমিন থাকবে, তারে তুমি 3 মুমিন পাঠ কইরা আমারে শোনাও। কোরআন কিন্তু নাজিলই হয় নাই। নবী 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 হতে পাইনি মিয়া, কেবল বয়স নবীর 30 বছর। আর ওই সময় নবী বলছিল সূরা মুমিন আমাকে পাঠ করে শোনাও। 7 মুমিনের মধ্যে 3 মুমিন পাঠ কইরা হযরত আলী কাবা ঘরে আমার নবীরে শোনাইল। আমার নবী কয়, মাওলা আলী তুমি কি কিছু খাইছো? কয় নাই ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত আমি আমার মায়ের গাবা দুধ মুখে নেই নাই। ওই সময় হযরত আলী কবিতরের বাচ্চার মতন হাঁ করলো, আমার নবীর জিহ্বা মোবারক মাওলা আলীর মুখের মধ্যে দিল। আরে 3 ফোঁটা লালা মোবারক যখন হযরত আলীর মুখের মধ্যে দেয়, 3 ফোঁটা লালা মোবারক যাওয়ার পর মাওলা আলী 3টা বেলায়েতের সম্রাট হয়ে যায়। এই জন্য আমার নবী শেষ বিদায় হজে 18 জিলহজ 9 তারিখে মক্কা বিজয় কইরা 10 তারিখে নবী আরাফাতে পৌঁছলেন। 6 লক্ষ মানুষের মধ্যে 2টা উট একাত্র কইরা আমার নবী বললেন, ওলামা ইকরামগণ, ইয়ার সাহাবীগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। তখন 6 লক্ষ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পর্দা নিয়ে গেলে আমরা ইসলাম কি করে ধরে রাখবো? তখন আমার নবী বললেন, আমি ইসলাম ধরে রাখতে গেলে আমি নবী আমি 2টা জিনিস পেয়ে গেলাম। কি? আমার নবী বললেন, একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। ওরে তখন এক সাহাবী কইতাছে, হুজুর গো কোরআন না হয় বুঝলাম, কিন্তু আহলে বাইয়াত কি? আমার নবী কয়, আহাল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জক। এক বেহুদই কয়, আপনার তো পরিবারই নাই। এক হাদিস পড়া দেখছি নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি আমি দেখছি নবীর 13 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি আমি দেখছি নবীর 11 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি আমি নবীর 9 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে আছে নবীর 13.5 জন স্ত্রী। এটা শুনছেননি কোনোদিন? হ্যাঁ, কই ইয়া রাসূলুল্লাহ আপনার এতগুলো স্ত্রীর মধ্যে গো 3 জনের সন্তান হয়েছে আর বাদ বাকিগুলোর হয় নাই। মাওলা গো ইয়া রাসূলুল্লাহ গো আপনার 4 জন মেয়ে 3টা ছেলে, 4টা মেয়ের নাম হযরত ফাতেমা, হযরত রোকেয়া, হযরত জয়নব আর উম্মে কুলসুম। আর 3টা ছেলের নাম তয়ব, তাহের, কাসেম। হুজুর গো আপনার 3টে ছেলে হয়ে মারা গেছে, আপনার তো পরিবারই নাই। তখন আমার নবী বললেন, ওই চাদরটা উঠাও। চাদর উঠাইলো। আমার নবী ওই 4 জনের হাত ধরে আলোক করলেন। আমার নবী বললেন, আনা আলী ওন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। আমার নবী আরো বললেন, মান কুনতু মাওলাহু ফাজাহান আলী ওন মাওলা, মান কুনতু মাওলাহু ফাজাহান আলী ওন মাওলা, আমি নবী যার মাওলা তোমরা জেনে রাখো আজ থেকে আলী হবে তার মাওলা। সুবহানাল্লাহ। আমি নবী যদি হয় এলেমের শহর, আর এই শহরে আসার প্রথম দরজাটাই হবে হযরত আলী। সুবহানাল্লাহ। যারা আমার কাছে বাইয়াত হইছো তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে বাইয়াত হও। তখন ইসলামের প্রধান নেতা হযরত ওমর আগে হাত বাড়ায় দিয়ে মাওলা আলীর কাছে বাইয়াত হইছে। এই বেলায়েত ছিল নবীর কাছে, সেখান থেকে আইলো মাওলা আলীর কাছে। হ্যাঁ, বেলায়েতের বাবা হচ্ছে মাওলা আলী, আর বেলায়েতের মা খাতুনে জান্নাত ফাতেমা জহুরা, কুলা নামের ডুরি নারীকুলের শিরোমণি, বেহেশতের মণি, যে হবে নবীর নন্দনী। হ্যাঁ, তোমার ভেজাল শেষ। বেলায়েত করলে কি হয়, না করলে কি হয়, কয় কি? হ্যাঁ আমার ভাইরা রে, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। এই হজ করলে হাজি কয় না, ইঞ্জিনিয়ার কয় হাজি। বাবা, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল। আমার আল্লাহ কইছে, বান্দা বান্দি রে তোরা পরিপূর্ণ মুসলমান না হও বন্ধু জানি আমার কবরে আয়ো। পরিপূর্ণ মুসলমান না হও বন্ধু, খবরদার আমার কবরে আইসো না। পরিপূর্ণ মুসলমান কি করে হয়? ওই ধনের মাথা কাটলে হয়, গরুর গোস্ত কাটলে হয়, খালি হয় এই শালা। এই পরিপূর্ণ মুসলমান কি করে হয়? ওই নুনুর মাথা কাটালেই। আল্লাহর কসম, আগে জানলে আমি আনোয়ার সরকার ওই আমার জিনিস কোনোদিন কাটতাম না। আরে বড় ভুল করছে আমি। আগে
যদি এই জ্ঞানটা আমার থাকতো, ওই আমার জিনিস আমি কাটতাম না। এই নুনুর মাথা কাটালেও মুসলমান হয় না, গরু গোস্ত খাইলেও মুসলমান হয় না। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী। কোথায় করতে হবে? হ্যাঁ, বেলায়েতের কালুসা ফকিরের দরবারে যাই। আরে ভাত খাও, তার ভাত আর ছিল না। আহা চকির তলাও তলা, আগর তলাও তলা। উচিত কথা কইলে সলিম ভাই নৌকায় থেকে নামো, আনোয়ার সরকার বালা না। আরে আরে হ্যাঁ, খেয়াল রাখবেন, মায়েরা বেদবি মাফ করবেন, জাগো মুখ খারাপ হোক, পাশা খারাপ না। ঘন্টার মধ্যে ঘন্টা। বাংলাদেশের রশিদ সরকার মুখ খারাপ করছে, আনোয়ার সরকারও করে, কিন্তু এর কিন্তু দেহটা পবিত্র আছে। একদিন বুঝবো বাংলার মানুষ। এখন আমার বাবা মরে গেছে রশিদ সরকার, আমার কিছু কিছু ভাইরা আছে হালারা শুনলে ও হো হো বাবা গো, ওই শালা আগে কই গেছিল। এরকম এমন একটা দিন আইবো, আনোয়ার সরকার থাকবো না, কথাগুলো থাকবো কেসে হইতেছে, এশিয়া মহাদেশ বাজবো, কইবো বাজান ঠিকই কয়ে গেছে। সেদিন কান্দেও কুল পাইবা না। আমি একটা গান গাই, অনেকক্ষণ সময় নিছি বাবা, আরো কথা ছিল কিন্তু সময় বেশি হয়ে গেছে। মানুষের মনে দুঃখ দেওয়া দিয়ে ইবাদত হবে না। হ্যাঁ, তবে আনোয়ার সরকারকে গানের জন্য ডাকলে এক হাতের জন্য ডাকবেন না, দুই হাতের জন্য কন্ট্যাক্ট করবেন। ওই এক হাতের কবাটা কথা কয় আমার মন ভরে না। ওরে তোমার আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি আর প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরু, আর ভাব বুঝে নাও আগে। আমারে কয় দয়াল আপনি যে বেলায়েতের গুরু সাজছেন, চক চক করিলে সোনা কয় না, এক তার হাত দিলে বাউল হয় না, সাদা কাপড় পরলেই মনটা বলে সাদা হয় না। মানে আমার দেখে আর জলে কয় আপনি কি অরিজিনালি বেলায়েতের গুরু নাকি সাদা গুরু? আরে আমার কিসের ঠেকা পড়ছে, কিসের অভাব আমার? সাদা গুরু আমি হব, কিসের অভাব, কিসের ঠেকা আমার? হ্যাঁ, আমার খেলাপথ আছে, রেজাদত আছে, আমার তোর ডকুমেন্ট লাইসেন্স আছে। আমি গান গাই কি মনে করছি কি টাকার জন্য আমি গান গাই? নো নেভার। আমি গান করি ভক্তদের চরণ ধুলি নেওয়ার জন্য। আর আজকে স্টেজে আমার বেলায়েতের গুরু, আমি সাদা গুরু কেন হবো? আমি অরিজিনালি গুরু, আমার সার্টিফিকেট আছে। আমার গান শোনো। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নেওয়া আগে গুরু, ভাব বুঝে নেওয়া। সদা আদবে করো সিজদা, দারে ভালো লাগে, আরে দারে ভালো লাগে, আরে দারে ভালো লাগে, আরে দারে ভালো লাগে। এই মায়েরা, এই বাংলাদেশের তরিকতের মানুষেরা, এই মিডিয়া দিবা সাইডা, পৃথিবীতে যত ঠকা আছে তার সাথে বেশি ঠকা দুইটা। একটা বিয়ে কইরা ঠকা, আরে আর একটা পীর ধইরা ঠকা। আহা বিয়ে করলে যেমন বউ ছেড়ে দেওয়ার দলিল নাই, এরকম পীর ধরার পর পীর ছাড়ার দলিল নাই। এই জন্য ভাত খাও চাই না, আর পীর ধরো যাই না। পীর যদি হয় কামেল, শিষ্য হবে মোকাম্মেল। পীর যদি হয় গরু চোর, ওই শালায় শিষ্য হবে মহিত চোর। আমি আনোয়ার সরকার কই, মাছ খাইলে খাইবা মাগুর, আর নান করলে করবা ঠাকুর। ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা, দারে ভালো লাগে, আরে দারে ভালো লাগে, আরে দারে ভালো লাগে। ওরে বেসা মাতা কেউ বেসো না মরণেরই আগে, লুভি
গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী। আমার অনেক শিষ্য আছে, সাদত ফকির বাবার আছে, আমারও আছে। এই শালারা গুরু বাড়িতে গেলে গুরু খানকার ঘর থুইয়া বউনে পাকা ঘরে গেট লাগায়। মাইন্ড করবেন না। গুরু বাড়িতে গেলে যদি শিষ্য যদি ওইটা খারাপ হয়, ওই শালা শিষ্য হইল। হ্যাঁ ওই শালা শিষ্য। তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি সঙ্গে ভাব বুঝে নেওয়া, ভাব বুঝে নেওয়া, ওরে ভাব বুঝে নেওয়া, ভাব বুঝে নেওয়া। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, বাবা মিলন হলে স্বামী স্ত্রী। আরে শুকাবে তোর দেহ, তোরই ধরবে না না রোগে, আরে ধরবে না না রোগে, আরে ধরবে না না রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে রহিব করবে আমার। পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে। ও তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নেওয়া, ভাব বুঝে নেওয়া। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি ভাব বুঝে নেওয়া, ভাব বুঝে নেওয়া, ভাব বুঝে নেওয়া। আরে ইশারাতে বুঝে নিও, আরে কি ধন গুরু অতি প্রিয়। আছে আমি অরিজিনালি বিলাইতের গুরু। তোমার যা আছে আজকে, তোমার গুরুর কসম, তোমার দাদা গুরু রশিদ সরকারের কসম, তুমি মনে করবা স্টেজের মধ্যে আমি তোমার অরিজিনালি গুরু না। আমার কোনো অংশে ছাড় দিবে না। আমার বাজার রশিদ সরকার কইছিল, আনোয়ার তোর বাবাও যদি লগে বইতে হয় তুই তার ছাড় দিবি না। তুমি একটা চাইলে নবদ থেকে আমি তোমার বেলায় থেকে 50 টাকা বকর হয়ে যাবে। বাবা ইশারাতে বুঝে নিও, আরে কি ধন গুরু অতি প্রিয়। আরে চাওয়ার আগে সইপা দিও যখন রাহা লাগে, আরে যখন রাহা লাগে, আরে যখন রাহা লাগে, আরে যখন রাহা লাগে। ওরে সুশীলে কই পার হইতে মনে আশা জাগে রহিব আমার। সুশীলে কই পার হইতে মনে আশা জাগে। তোমায় প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু সইটা দিও তোমার গুরুর হাতে। ভাব বুঝে নেওয়া আগে গুরু, ভাব বুঝে নেওয়া। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে। ভাব বুঝে নেওয়া আগে গুরু, ভাব বুঝে নেওয়া আগে, আরে ভাব বুঝে নেওয়া আগে গুরু। ওরে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। আমরা গান শুনলাম, তবে আজকে ওনার কথাই, ওনার ভাব আজকে মনে হয় এই পালাটা শুরু করছি, তবে ওনার মনে যে কি আছে আজকে বুঝতে পারলাম না। পালাটা দেখে এখন যে জায়গায় দাঁড়িয়ে মনে হইতাছে পালাটা ব্যতিক্রম ঘটে গেছে। বাবা পালা ধরলাম নবত এবং বেলায়েত, সেখান থেকে যাহা কিছু জিজ্ঞাসা করার আমি জিজ্ঞাসা করলাম। তবে চমৎকার তার জব করেছে, তবে তার সঙ্গে আমাকে কিছু প্রশ্ন করেছে। তবে ওনার কথা শুই না বসে থাকাটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। বাবা মনে চাইতেছে যে একসঙ্গে 2-4 গান মুখ যদি হইতো তাহলে কথা বলে একটু আরাম পাইতাম। তবে ওনার যে ভাষা, ওনার যে কথার ভাবভঙ্গি, ওনারে যে কে বায়াত করছে, ওনার গুরু যে কেডা, এই মানুষটার একবার দেখলে খুব মন ভরে ভক্তি করতাম। যদিও বা আমার দেখার সৌভাগ্য হয়নি, তবে ওনারে আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তবে ইনি
যে কার মতো হয়েছে এটা বুঝতে পারলাম না। আমার মনে একটা জায়গায় বড় কষ্ট বাজার। আমি শুরু করেছি পালাটা, কোনো বকাঝকা করেছি? ওনাকে কি কোনো ছোট করে কথা বলেছি? বলি নাই। তবে প্রথম টেজে উঠা আমি যে ওনার কোন পাকা ধানে মই দিছিলাম, যার ফলে উনি শালিমালি থেকে শুরু কইরা এনে বিয়ে করাও ফেলে দিছে। বিয়ে করা হয়ে গেছে, দেখছেন না? কয় যে সমস্ত রাই কথা কয় তার বোনের আমি 2-3 বার করে বিয়ে করি। এতই বেশি হইতে পাইয়া মানুষ। তবে আল্লাহ পাক মুখ দিছে কওনের লেগে সরকার কোন সমস্যা নাই। তবে আপনারা আমি শিক্ষিত ভাবে কথা বলবো, আপনার মতো মুখ খারাপ আমি করব না। মুখে এরপর থেকে কথা বলতে হলে মুখে লাগাম লাগিয়ে কথা বলবেন। আপনি একটু আগে নিজে মুখে বলে গেছেন আমি তোমার উস্তাদ, তবে এখানে আমার উস্তাদ বইলা মানতেই হবে, এটা কোনো কথা নয়। তবে আপনি আমার উস্তাদ, আমি যে আপনার ছাত্রী। তবে সর্বপ্রথম টেজে উইটা যেভাবে ভক্তি ভোজনা করা দরকার আমি করেছি, আমার দায়িত্ব শেষ। কি বাবা? তবে এটাও ঠিক, কোন গুরু যদি কোন শিষ্যের দিকে কুনজরে তাকায় তার দাগ কলেরা এমনি ধরে যাইব। এই দিকে লক্ষ্য কইরা যদি আমারে মারতে মারতে হয়তো হাত তুলতে পারবে না টেজে, হয়তো কথার মারবে, এতে যদি আমার ছোট হল লাগে এতেও কোনো দায় আমার আসে না। তার কারণ যে গুরু সে তো গুরুই বাবা, যে বাপ সে তো বাপই। কিন্তু আপনার কথাবার্তা যে এমন একটা গুরুর মুখের বাক্য হবে মধুর মতো মিষ্টি, অমৃত সুধা, যেটা যে বাক্য বললে শুধু শুনতেই ইচ্ছা করবে। তার মধ্যে শালিকে মনে হয় উনি ব্যক্তিগত আমার সাথে আক্রোশ আছে ওনার, সেই খপু নিয়ে এই জায়গায় এসে যাচ্ছে। আরে যে মানুষ, যে ব্যক্তি মানুষকে সূক্ষ্ম সম্মান দিতে না পারে সে কিসের মানুষ? থাকতো গুরু। সে সমাজে মানুষ বলেই তো গণ্যতা নয়। আমার মনে হয়, আমার এই সূত্র জ্ঞানে মনে হয়, যে মানুষ হিসেবে মানুষকে সম্মান করতে পারে না সে তো মানুষই না। আমি তার মানুষের খাতায় নামই লেখাতে পারবো না, সে একজন মানুষ হিসেবে আমি স্বীকৃতি দেব না। আপনি একজন গুরু, আপনি ভেদ ধরেছেন গুরুর, আপনি অরিজিনালে গুরু সেটা আমি জানি। কিন্তু আমি কথাটা বলেছিলাম এই ক্ষেত্রে যে আমি জানি আপনি অরিজিনালে গুরু, আপনার এপার বাংলা ওপার বাংলা আপনার কিছু ভক্তবিন্দু আছে, 8,500 থেকে 9,000 আপনার মুরিদদান রয়েছে, এটা আমি জানি। কিন্তু এই রংপুর ডিস্ট্রিক্টের মানুষ তো জানে না। এই জন্যই আমি কথাটা বলেছিলাম তে বাবা, যে মানুষ হালুয়া না চেনে হে গোবরেরও হালুয়া কয়। এই জন্য বলেছিলাম, কবি বলেছে সাদা কাপড় পরলে মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। কিন্তু আপনি পোশাক পরেছেন সাদা, ঠিক আছে, কিন্তু আমি হরফ করে বলতে পারি আপনার মনের মধ্যে এখনো কালো কুরসিতে রয়েছে। আপনি এখনো মন আপনার পরিষ্কার করতে পারেন নাই। তবে তাই আমি সাজেশন দেবো, যেদিন আপনার দিলটা পরিষ্কার হবে উপরের লেবাসের কোনো প্রয়োজন হয় না। এটা হলো দেখানো জিনিস। আমি যদি বাসায় যাই, বাসায় গিয়ে 2-3 দিন বা 1 সপ্তাহ সয়াবিন তেল মাথায় ঢালবো, আমার অলরেডি জট পেকে যাবে না? হাতে চুরিওয়ালা পরমু, এখনকার সাদা থান পরমু, তাই কি আমি হাইজানি হয়ে গেলাম এত সোজা? আপনি ভাইরাল হচ্ছেন শুধুমাত্র আপনার কণ্ঠের জোরে, এই ঝাড়ি ঝুড়ি শালিবালি কোন, তাই আপনি ভাইরাল। নইলে এত সহজ বিষয় না সরকার। ওই আপনার বগুড়াতে আছে হিরো আলম, তার নিয়ে মানুষ মজা করে, কাজের জন্য না। তবে যাক সব কথা, এবারে উঠার পরে আমি যে আপনার শিষ্য আপনি ওইটা ভুলে যাবেন। তাই পালার ক্ষেত্রে যেটুকু আমাকে না বললে নয়, আপনি সেইটুকু বললেই আমি খুশি হব, নইলে আমিও আপনাকে ছাড় দেবো না বাবা। এটা মাথায় রাখবেন, কথাবার্তা ভালো করে আমার সঙ্গে বলবেন। তবে একটা গান গাইলো, শিষ্য তোর আদব কায়দা বিবেক
বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও কই গেলে গুরু শিষ্যের বাড়ি মিলন হইলে স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে পীরের আগে ঘুমাইও না পীর যদি রয় জেগে তোর হালাল বস্তু হারাম হবে খাইলে খানা পীরের আগে এই জায়গায় আমার কথা এক গানের ভিতরে রাধা বল্লভ বলেছে শিষ্য যাহা তোমার মুখে তোমার মিঠা লাগে সইপে দাও দয়ালের ভোগে এটা কি আমার কথা বড় সাধক উনি রাধা বল্লভ আমি নামটাও ঘোষণা করলাম উনি বলছে শিষ্য মুখে তোমার যাহা মিঠা লাগে সইপে দাও দয়ালের ভোগে এই কথাই বোঝায় যে আগে শিষ্য খাবে তারপর দয়ালের ভোগে দিতে বলছে আর উনি বলল যে তোর হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে অর্থাৎ পীরের আগে তবে আমি বলতে চাই এই যে আপনি যেটা কইলেন যে গুরুর আগে শিষ্য খাইলে এটা হালাল হবে না হারাম হবে তাহলে রাধা বল্লভ যেটা লিখেছে এটা ঠিক হবে না আপনি যেটা গাইলেন এটা ঠিক হবে আবার কয় কয় শিষ্যর বাড়ি গেলে কয় শিষ্য বউ নিয়ে শুয়ে থাকে আর গুরুরে নাকি খানকা ঘরে রাইখে দেয় দিবই তো আপনার মতো যারা চ্যাংরা চ্যাংরা পীর এখন হইছে বাংলাদেশে তো হইবই তো আবার কয় শিষ্য ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয় চাওয়ার আগে সইপে দিও যখন যাহা লাগে বুঝলাম আপনার কথা ইশারাতে বলে বুঝে নেওয়ার লাগবো গুরুর কি ধন প্রিয় তা আমার বাড়ির সুন্দরী বউ আছে আমার বউটা যদি প্রিয় হয় তাই তুমি আমি কে বাবা কথা কর না কে উনি তো নিজে বললো যে শিষ্য ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয় চাওয়ার আগে সইপে দিও যখন যাহা লাগে তাহলে আপনার আমার বউরে খুব মনে ধরছে তাই কি আমি দিব নাকি এগুলো আপনার কোন স্বভাব এই জন্যই তো খানকা ঘরে রাখে বুঝতে হইব বিষয়টা আগে নিজে ঠিক হন কেউ খানকা ঘরে রাখবো না একসঙ্গে সবাই থাকবো তবে আপনার পালার ভাবমূর্তি আমি বুঝলাম না বাবা আপনি কোন দিকে যাচ্ছেন তবে আমার এক জিজ্ঞাসা করছে আল্লাহ পাক সর্বপ্রথম মূলত সবকিছু জোড়া জোড়া বানাইছে যেমন 7টা ভেজ 7টা দোজক উনি বলে গেলে একটা ভেজ তো আমার আল্লাহ পাক বানায় নাই সাধারণ একজন পাবলিক বানাইছিল আল্লাহ পাক তারে ধাক্কা দিয়া ফেলাই দিয়া ভেজটা কাইরা নিয়া তারপর থেকে আল্লাহ পাকের ভেস্ট হইল 8টা আর দোজক হইল গিয়ে 7টা ওনার এই জায়গায় জিজ্ঞাসা এই ভেস্টটা বানাইলো কেডা এই বেটার নাম কি আর এই ভেস্টটা যে বানাইছে এই ভেস্টটার নাম কি আর এই ভেস্টের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে আর আল্লাহ পাকের বানানো ভেস্টের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে সুন্দর প্রশ্ন তবে বাবা এই প্রশ্নের জবাব রুমি সরকার বাজে থাকলো রুমি সরকারের বাসার যে এগুলো ছোট ছোট ফুটো হাঁস মুরগি আছে এগুলোও জব করতে করতে পারে শিল্পী মানুষের বাড়ির হাঁস মুরগি তো তাই আমি বলবো এই রংপুর ডিস্ট্রিক্টের মানুষ যার জীবনে শোনে নাই তাই এবার থেকে ওইটা প্রশ্ন করার চেষ্টা করবেন যাহা প্রশ্ন শুনলেই যেন মানুষের শরীরের লোম শিউরে ওঠে সেই রকম কথাবার্তা আপনি বলবেন কিন্তু হ্যাঁ আমি বলেছিলাম আল্লাহ পাক পাক জবানে বলেছে 5 ওয়াক্ত নামাজ হজ যাকাত কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই জান্নাত এই যে বাবা আবার উনি জব করে কয় আমি কি সাদা গুরু নাকি কয় আমি সাদা গুরু নই তা আপনি সাদা গুরু নন ভালো তবে এখানে আমার কিছু কথা আসে আপনি অনেক কথা কইলেন বাবা আপনার কথা কয় আমার মুখের আগত আঙ্গুল এমনেও নিয়ে যায় সব মাপ করে দিছি এবার আমি কমু এবার আপনি শুনবেন কানের খোল মইল ফালাইয়া আমার কথাগুলো শুনেন এই যে আপনি বিলায়েতের একজন মুর্শিদ
মুর্শিদ বলেন, গুরু বলেন, পীর বলেন, ফকির বলেন, যাই বলেন, একজনই কিন্তু বাবা। এই যে আপনি একজন বেলায়েতের মুর্শিদ, এই যে বেলায়েতে যারা দাখিল হয়, যারা বেলায়েতে দাখিল হয়, হওয়ার পর দেখা যায় যারা নামাজ বন্দেগী কিন্তু পড়ে না বাবা, এটা কিন্তু মিথ্যা কথা না। নামাজ বন্দেগী পড়ে না, আবার দেখা যায় এই বেলায়েতে দাখিল হওয়ার পরেই এরা গাঁজা খাওয়া শুরু করে। এই যে গাঁজা যে খায়, এটা আপনার বেলায়েতের মধ্যে কোন জায়গায় আছে যে বেলায়েত গ্রহণ করলে গাঁজা খাইতে হইব? যদি থাকে বলবেন, আর যদি না থাকে এও বলবেন যে নাই, তাহলে সেটা পান করেন কেন? সেটা খান কোন দলিলে? আপনারা তো মহাসাধক, আপনাদের কাছে তো অনেক কিছু আছে, আপনারা অসাধ্যকে সাধ্য করেন। তাহলে আপনারা এটা কোন আইন, কোন হাদিসে, কোন দলিলে, কোন কিতাবে আপনারা পাইলেন যে এই বেলায়েতে দাখিল হলেই এই গাঁজা ডলতেই হইব, গাঁজা খাইতে হইব? এটা কোথায় আছে? এটা আপনারা এই নবীর আইন কানুন মাইনাই খান না মাইনা খান? কি বাবা, এর সূক্ষ্ম জবাব দিবেন, নইলে কিন্তু স্টানটা আপনার মাথায় ভাঙবে। আর এই জবাব দেখবো আপনি কেমনে দেন, আমার কাছে জব আছে। যদি এই জবটা ভালোভাবে দিতে পারেন তাহলে বুঝবো আপনি একজন বয়াতি। কুরআন হাদিসের আলো থেকে জব করতে হবে। আর যদি দিতে না পারেন তাহলে মনে করবো আপনি বয়াতি এখনো হইতে পারেন নাই, আপনি একজন পোয়াতি। এর উপর আর আমার কোনো কথা থাকে না বাবা। যদি লজ্জা হয় এতে হইব। আর এরা দেখবেন মাজারে মাজারে ঘুরে চিন্নি খায়, বড় বড় মোষ। এক জায়গায় এরকম গানে গেছি বাজান, গানে গিয়া দেখি এক সাধক ব্যক্তি বড় বড় লম্বা লম্বা মোষ এমন করে ফাঁক কইরা ঘটি দিয়ে পানি খাইতেছে। আমি এখন কই বাবা বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলি। কয় হ্যাঁ মা বল বল। বলে বাবা ওরকম করে পানি খাইতেছেন কে? কয় মারে তুই জানিস না মোষের পানি হারাম? তাইলে উনি আপনার বাবার বয়সেরও বয়স হবে, সেই রকম সাধক ব্যক্তি। তাহলে উনি যদি এইটা বলে থাকে তাহলে আপনি তো অস্বীকার করতে পারবেন না। তাহলে এক ফোঁটা মোষের পানি জমিনে পড়লে 40 দিনের ইবাদত নাকি নষ্ট হয়ে যায়। তাহলে এই যে লম্বা লম্বা মোষ, লম্বা লম্বা চুল দেখেন না, হাই রে চুলির ঝাড়ি গো, পিছন থেকে দেখা যায় মনে হয় মহিলা মানুষ। এই লম্বা লম্বা চুল, লম্বা লম্বা মোষ, আবার এইরকম সাধক ব্যক্তি যারা, তাদেরকে যদি আমি বলি যে বাবা আপনারা তো অনেক কিছু জানেন, তাহলে নামাজ পড়েন না কেন? ওনারা ডাইরেক্ট কয় নামাজ পড়বো, সিজদা দেবো কই? এই সিজদা দেওয়ারই তো জায়গা খুঁজে পাই না। এরা বলে সিজদা দিব, জায়গা খুঁজে পায় না। তাই আমি রুমি সরকার বলতে চাই যে সমস্ত পীর ফকিরেরা, মুর্শিদেরা বলে যে নামাজ পড়বো, সিজদা দেওয়ার জায়গা খুঁজে পাই না, এই সমস্ত পীর ফকিরকে ঘরে হিন্দু ঘরের মতো পুড়িয়ে মারা উচিত। এ তো কোনো পাপ পুণ্য হইব না। তার কারণ এদের তো সিজদা দেওয়ার জায়গাই না পায়, তাহলে মরে গেলে মাটির মধ্যে জায়গা হইব কেন? কখনোই না। তাই আমি বলবো এই যে আল্লাহ পাকের আত্মা বেহেশত একটা বানাই নাই, সাধারণ পাবলিক বানাইছিল। এই বেহেশতটা যিনি বানাইছিল, এই মানুষটার নাম বাদশাহ সাজ্জাদ। এই বেহেশতটা যিনি বানাইছিল এনার নাম বাদশাহ সাজ্জাদ। আর ওই বেহেশতটার নাম হইল সাইদ বেহেশত। ওই বেহেশতের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের পাপও রয়েছে, পাশাপাশি পুণ্যও রয়েছে, তারাই যাবে ওই সাধারণ পাবলিকের বানানো বেহেশতের মধ্যে। আর আল্লাহ পাকের বেহেশতের মধ্যে সেই ব্যক্তি যাইতে পারবে যাদের আমলনামা একদম মায়ের দুধের মতো পরিষ্কার। তারাই যাবে আমার আল্লাহর বানানো বেহেশতের মধ্যে। আশা করি। আর আমার এই যে আমার নবুয়তটা সৃষ্টি হয়েছে 570 খ্রিস্টাব্দে। আর আমার নবুয়তের বাবা
আমার রাসূল নিজেই যে এত কথাই কর না কেন, আপনি যত পাল্লাই করেন না কেন, আজকের পাল্লা তো মনে হয় মানে ধরার আগেই শেষ। তার কারণ আপনি যে বললেন বেলায়েতের বাবা আলী মাওলা মুশকিল কুশা, আর বেলায়েতের মা মা ফাতেমা, তাহলে আমার নবী যে কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমারও নবী, তাহলে যাক সৃষ্টি না করলে এই কুল কায়নাতের মধ্যে একটু বালুর কণাও সৃষ্টি হইতো না। থাক আপনার নবুয়ত, থাক আর আপনার বেলায়েত। আর যাকে আপনি বেলায়েতের বাবা, বেলায়েতের সম্রাট মনে করতেছেন, আর যে ব্যক্তিটা এই জিনিসটা দান করলো, তাহলে তিনি কে? সম্রাটেরও সম্রাট, আব্বারও আব্বা, বাবারও বাবা, কাবারও কাবা। কি বাবা? বুঝতে হবে। যাক ছাড়া পৃথিবী সৃষ্টি হইতো না, থাক আপনার বেলায়েত। তাই ভালো করে বুঝে সুঝে কথাবার্তাগুলো কইেন। কয় এই যে 5 ওয়াক্ত 5 জায়গা নামাজ, কয় কোরআনে আছে কইলা এই 5 ওয়াক্ত 5 জায়গা নামাজ 5 জন নবী নিয়ে আইছে। আদম নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, ইউনুস নবী, এই 5 জন নিয়ে আইছে। তোমার নবীর নামাজ কোনটা? এই সরকার অনেক বকাবকি করছো, তবে একটা কথা আমি আপনারে কই, আপনি আমারে যে জাতের আলেম মনে করতেছেন, আমি সেই জাতের আলেম নই। আমি সুন্নি মোতাবেক একজন আলেম। আমি পাক পাঞ্জাতনকে মহব্বত করি, ভালোবাসি। যেমন সবকিছুর মধ্যেই ভালো মন্দ আছে বাবা। যেমন হাতের 5টা আঙ্গুল ভালো নয়, কেউ সমান নয়, সেরকম মানুষের মধ্যেও ভালো মন্দ আছে। আপনাদের মধ্যেও ভালো মন্দ আছে, পীর ফকির দলের মধ্যে আছে না? এখন খালি ইউটিউব খুলবেন, দেখবেন হাই রে ভণ্ড বাবা বার আছে গো, সালা বাবা, তালা বাবা, আবার কত বাবা বার আছে, তার বাবার অভাব নাই। এখন আবার বার আছে একজন হ্যাটাম বাবা। কয় এত বাবা বার আছে, এই বাবার মধ্যে আর আমি নাম খুঁজে পাই নাই, তাই আমি সর্ব বাবার বাবা, আমি হ্যাটাম বাবা। এত বাবা বার আছে, তাই ও সব মানুষের গেবত গায় না। আপনি নিজে মুখে বলছেন ইসলাম কখনো দুর্নীতি রাজনীতি বোঝে না, তাহলে আপনি একজন পীর ফকির দলের লোক হইয়া আপনি কেন এসব গেবত গাবেন? কে কি করে করুক, আমি নিজে ঠিক যাবো। ঠিক কি বাবা? মানুষকে বুঝাও, মানুষকে সুপথে নিয়ে আসো, ভালো পথে নিয়ে আসো। আর দেখতে চাইছে আমার নবুয়তের কালার কি? আমার নবুয়তের কালার আপনি যে লেবাস পরে আছেন, পীর ফকিরদের যে ড্রেসটা, লেবাসটা, এটাই আমার নবুয়তের কালার। আমার নবুয়তের কালারে আপনারা রঙ্গিত, আমার নবুয়তের কালারে আপনারা রঙ্গিত। যেমন আপনি পরে আছেন, আমার মায়ের দুধের মধ্যে যেমন ভেজাল নাই, নির্ভেজাল একদম সাদা, তেমনি আমার নবুয়তের কালারটাও সাদা। তার কারণ আমার নবুয়তটাই যে সোজা সত্য পথ, এই পথের মধ্যে কোনো ভেজাল নাই, একদম নির্ভেজাল। তাই তো আমি বলেছিলাম আমার নবুয়তের মধ্যে আইন কানুন, রোজা, নামাজ, হজ, যাকাত, কালিমা সবই আছে। আমি কেন যাব আপনার একজন বেলায়েতের কাছে? এই জন্যই বলেছিলাম কায়দা আছে বাবা, বুঝতে হবে। এবারে আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, এই যে আপনি বেলায়েতের একজন মুর্শিদ, একে অরিজিনাল মুর্শিদ প্রমাণ দিয়ে গেলেন, তবে আপনাকে বলতে চাই এই যে বেলায়েত, এই বেলায়েতের সাগর কয়টা? এই বেলায়েতের দরিয়া কয়টা? এই সাগরগুলোর নাম কি কি? এই দরিয়াগুলোর নাম কি কি? আর কোন সাগরের পানি কেমন, কালার কেমন? কোন দরিয়ার পানির কালার কি রকম, আর কোন সাগরের পানি টেস্ট কি রকম হবে, আর কোন দরিয়ার পানির টেস্ট কি রকম হবে? আর আপনার কাছে একটা জিজ্ঞাসা, যে হযরত আলীর কথা আপনি সেই থেকে বলে গেলেন যে আপনার বেলায়েতের বাবা হযরত আলী মাওলা মুশকিল কুশা, উনি যে কর্ম করে গেছেন, এই কর্ম কি আপনারা করেন? বেলায়েতের মুর্শিদেরা করেন? যদি করেন বলবেন।
আর যদি না করে থাকেন তাও বলবেন। তবে আর একটা প্রশ্ন আপনার কাছে থাকবে, বেলায়েত যারা করে তাদেরকে 4টা কর্ম থেকে বিরত থাকতে হবে, 4টা কাজ অর্জন করতে হবে, আর 4টা কাজ বর্জন করতে হবে। তাছাড়া তার বেলায়েত তো করা হবে না। এই 4টা অর্জন করবেন কি, আর এই 4টা বর্জন যে করবেন, এই 4টা বর্জন করবেন কি, আপনি সুন্দর করে আপনার কথা জপ করবেন। আর আমার নবীর নামাজ কোনটা? এই যারা সুন্নি জাতের আলেম তারা কখনো নবীর নামাজ বলে না, ওটাই আগে। কি বাবা, 5 ওয়াক্ত তো পরেই, এটা তো পড়তেই হবে। আর নবীর নামাজ যেটা, এটাও তারা অবশ্যই অবশ্যই পড়ে। এই তাহাজ্জুদের নামাজ, এটাই হচ্ছে আমার নবীর নামাজ। এটা আর এই জায়গায় তো কথা আসে বাবা, আপনারা নামাজ সম্পর্কে বুঝবেন কি? আপনারা তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, গোসল করেন না। বেলায়েতের মুর্শিদেরা করে না, এরা রোজাও রাখে না, নামাজও পড়ে না, গোসলও দেয় না। আর একজন নবুয়তের হক্কানি আলেম যদি 10 হাত তওবাত থাকে, তারে দেখলেই সকলেই সালাম দেয়, 10টা নেক হয়ে যায় একজন হক্কানি আলেমের মুখ দেখলে। আর আপনারা পীর ফকিরেরা এমন ফকির বার আছে বাবা, ওদের শরীরের পাশ দিয়েও যাওয়া যায় না, দুর্গন্ধের চোটে। আর কি করবো? তাই আমার মুখ ছুটাইয়ের না, আমি কইবার চাই না। তাই আমি একখান যে একটা গান গাইছেন, এই গানের পৃষ্ঠে একটা গান আসে, তবে আমি গামু না। তবে আমি একটা গান গামু, এই গানটা ভালো করে কানের খোলমোল ফালাইয়া শুনবেন। মানো বেশি, কায়েম করো। ওরে নবী যাকায় তা করো না, নবী যাকায় তা করো না, নবী যাকায় তা করো না, কই বেলায় মাথা পরি বুঝলাম না। নবী যাকায় তা করো না, কই বেলায় মাথা পরি বুঝলাম না।
দেবাশিস সরকার, তারও বাপের গান বুঝতে হইব, গান তার মর্ম। আপনি যত গানে গান, এই গানের লগে আপনি পারবেন না, তাই আমার গান। আরে 1 বছর হয় চুরি হইতো, আর 6 মাসে খেলাফত পাইছো। আর তোরটা সব পুরিস কইরা তোর কইরা সোহারি। আরে দল কইরা সোহারি, আরে দল কইরা সোহারি, আরে দল কইরা সোহারি।